এই মেয়েটি 10 দিন ধরে এই স্কুলে ফেসে আছে, কারণ যখনই সে স্কুল থেকে বের হওয়ার চেষ্টা করে তখনই সে আবার স্কুলের নিচের রুমে পৌঁছে যায় এবং সে বুঝতেই পারছিল না যে এইসব কি হচ্ছে। তাই সে বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন সে স্কুল থেকে বের হতেই পারছিল না। তারপর সে হঠাৎ দেখতে পায় যে পাইপের উপর রক্ত লেগে আছে এবং সেখানে পুলিশের ছেড়ে যাওয়া চিহ্ন আছে। কিন্তু এটার সাথে মেয়েটির ফেসে যাওয়ার সম্পর্ক কি? তারপর সে মনে করার অনেক চেষ্টা করে, কিন্তু তার কিছুই মনে পড়ে না। তাই সে তার সাথে কি হচ্ছে তা জানার জন্য তার সবচেয়ে ভালো বন্ধুর কাছে চলে যায়, কিন্তু তার বন্ধু তাকে উপেক্ষা করে চলে যায়। আসলে সে শুধুমাত্র তাকে খোঁজার জন্য পোস্টার লাগাচ্ছিল এবং তার কাছে মনে হচ্ছিল যে এটা একটা স্বপ্ন। তারপর সে বাস্কেটবলের কোর্টে গিয়ে দেখে যে শিক্ষার্থী এবং শিক্ষকরা তাকে শেষ বিদায় জানাচ্ছে, যা দেখে সে খুব ভয় পেয়ে যায় এবং ভাবে যে সে কি সত্যিই মারা গিয়েছে। তারপর জিমি নামের একটি ছেলে আসে এবং তাকে বলে যে সে মারা গিয়েছে এবং সে এখন একটি আত্মা। বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।